প্রিয় দর্শক, কাঁঠালের মুচি আসলে কেন পচে আসুন জেনে নেই। রাইজোপাস আর্টোকার্পি নামক ছত্রাকের আক্রমণে এই কচি যে মুচিগুলো আছে সেটা কিন্তু পচে যায়। কিভাবে চিনবো এটি আসলে কাঁঠালের মুচি পচারক? এই ছত্রাক সাধারণত ফুল এবং কচি যে ফলটা আছে সেটাকে কিন্তু পচিয়ে ফেলে, বা এই ছত্রাকের আক্রমণে কচি যে ফলগুলো আছে সেটা কিন্তু পচন ধরে। আক্রান্ত ফুলের মধ্যে বা কচি যে ফলের বোটার গোড়ায় পানি ভেজার মতো হালকা একটা দাগ দেখা যায়। আক্রান্ত ফলের উপর সাদা এক ধরনের ছত্রাকের আবরণ চোখে পড়ে। পরবর্তীতে আক্রান্ত স্থানের কোষগুলো মারা যায়, ফলে কালো আবরণ বা ছাইয়ের মতো রং ধারণ করে। পরবর্তীতে সম্পূর্ণ ফলটি আক্রান্ত হলে কালো রং ধারণ করে। পরিশেষে দেখা যায় ফলটা পচে ঝরে পড়ে যায়। এই জীবাণুর আসলে বিস্তার কিভাবে লাভ করে? গাছের পরিত্যক্ত অংশের মধ্যে জীবাণু বেঁচে থাকে এবং বাতাস, পানি, পোকামাকড়ের মাধ্যমে কিন্তু ছড়ায়। বৃষ্টিপাতের সময়, ঝড় তুফানের পরবর্তীতে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। ফুল এবং ফল আসার সময় ঘন কুয়াশা, একটু গরম ভাব কিংবা স্যাঁতস্যাঁতে ওয়েদার, অর্থাৎ যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। ছায়াযুক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের যদি অভাব হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা বাড়তে পারে। এই রোগের হাত থেকে আমরা কাঁঠালের মুচিকে কিভাবে বাঁচাবো? গাছের নিচে ঝরা পাতা, ফল এগুলোকে সংগ্রহ করে ওই গাছের নিচে নয়, ফাঁকা স্থানে পুড়িয়ে ফেলুন। আগুনের ধোঁয়া এবং আগুনের যে তাপটা আছে সেটা কিন্তু গাছের পাতার জন্য অত্যন্ত ক্ষতিকারক। কাঁঠাল বাগানের নিচে কোনো প্রকার জৈব সার অর্থাৎ গোবর সারের গর্ত কিংবা কম্পোস্ট সার তৈরি করবেন না, কারণ এতে ছত্রাকের উপদ্রব আরো বেশি বাড়ে। ক্লিন কাল্টিভেশন অর্থাৎ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদি ফল অতিরিক্ত পরিমাণে ধরে, তাহলে ছোট ছোট যে ফল বা আঁকা বাঁকা ফলগুলোকে ছাঁটাই করে পাতলা করে দেওয়া। কাঁঠালের মুচি ধরার আগে এবং মুচি ধরার পরবর্তী সময় আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজেব। সেটা হতে পারে ইন্ড্রোফিল, জ্যাজ, ডায়োথেনেম 45, এগ্রিজেপ, করজেপ, নেমিস্পোর, হেম্যানকোজেপ, ইজেপ, নেকজেপ, মেনকোথেন, সিনমাজেপ। এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। অথবা আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড, সেটা হতে পারে চ্যাম্পিয়ন, কপার ব্লু, হেমক্সি, এগুলোর মধ্যে যে কোনো একটি, কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে।